আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখতে পাচ্ছেন দিনাজপুর বোর্ডের একটি কোশ্চেন, যেটি হলো হুইস্টন ব্রিজের। এটি অনেক বোর্ডে চলে আসছে। এটি হয়তো বা অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই ম্যাথটি খুব সহজে আপনাদের আজকে বুঝিয়ে দিব। খুবই সিম্পল কিছু রুলস মেনে চললে এই ম্যাথটি আর সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এই ম্যাথের কোশ্চেনটা হলো ডি নাম্বার, যেটা যদি এই চাবিটি ক্লোজ করে দেওয়া হয়, সেক্ষেত্রে গ্যালভানোমিটারের যে কারেন্ট আছে সেটি মেন কারেন্টের 3/1 হবে। এরকম একটি সলিউশন আর কি। দিনাজপুর বোর্ড 2024-এর কোশ্চেন এটি। তো এটি কীভাবে সহজ উপায়ে সলভ করবেন সেটি বলে দিচ্ছি। আর এই সলিউশনে দেখতে পাচ্ছেন খুব শর্টকাটে করে রেখেছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, খুব শর্টকাটে করে ফেলছে। তো এটি কীভাবে আপনারা বুঝে করতে পারবেন সেটি আপনাদের দেখাবো, আমাদের সাথেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথে ফিরে আসি। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সোর্স 24 ভোল্ট থেকে বের হয়ে কারেন্ট আই ঢুকতেছে এখানে। এই পয়েন্টে যাওয়ার পর কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে। I1 এদিকে চলে যাবে, I2 এই সেক্টরে চলে যাবে। তারপর এই I1 এদিক দিয়ে যাচ্ছে, এই জায়গায় আসার পর I1টি ভাগ হয়ে যাবে, এখানে গ্যালভানোমিটার দিয়ে চলে যাবে IG। এবং তাহলে এই বিসি পয়েন্টে যে কারেন্টটা যাবে সেটার মান হবে I1 মাইনাস IG। এটা বুঝতে পারছেন কি আপনারা? তো যেহেতু I1 এখানে ঢুকেছে এই জায়গায়, তাহলে যেহেতু IG এখান থেকে চলে গেছে, তার মানে তো I1 থেকে IG বাদ দিলে যে কারেন্টটুকু থাকে সেটাই এই যে বিসি পয়েন্টে চলে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে আরেকটি বিষয় তো আপনাদের মনে করে দিচ্ছি, যখন একটি পয়েন্ট থেকে কারেন্ট বের হচ্ছে সেক্ষেত্রে হয় মাইনাস, আর পয়েন্টের দিকে যদি কারেন্টটি চলে আসে সেক্ষেত্রে হয় প্লাস। এটি একটু মনে রাখবেন। আমি শর্টকাট উপায় বোঝাবো, আমি একদম বইয়ের ভাষায় আপনাদের বোঝাতে চাই না, শর্টকাট উপায়, সহজ উপায় বোঝাবো। হ্যাঁ, তো তাহলে এই ছিল মোটামুটি ফার্স্ট। তো তাহলে এই ফার্স্ট পার্টের সামারিগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এ থেকে বিতে কারেন্ট যাবে, বিতে কারেন্ট যাবে I1, ডিতে কারেন্ট যাবে IG, এবং BCতে কারেন্ট যাবে হলো I1 মাইনাস IG। ঠিক আছে, এই হলো একদম সিম্পল ইকুয়েশন। ওকে, তাহলে আরেকটি মেন বিষয় হলো, তো এখানে আসার পর তো I2 ভাগ হয়ে যাবে I1 এবং I2-তে। হ্যাঁ, এবং I1 এখান থেকে চলে আবার এখানে আসবে, I2 এখান থেকে চলে এখানে আসবে। তো এই বর্তনী দিয়ে আবার কারেন্ট চলে যাবে, সেই কারেন্টকে ধরলাম আমরা I3। তাহলে একদম প্রথম অবস্থায় যে কারেন্টটা ছিল সেটি পরিশেষে এই I3-র মাধ্যমে বেরোবে। তাহলে লেখা যায় I সমান সমান I3। ঠিক আছে, তার মানে I এবং I3 হলো সমান। তাহলে আরেকটা লেখা যায় I দুই ভাগ হয়ে যাবে, I সমান সমান I1 প্লাস I2। এই একটা সমীকরণ লেখা যায়, যেহেতু I ভাগ হয়ে I1 এবং I2 হয়েছে, তৈরি হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে এই দুইটা হলো। আরেকটা হবে, আরেকটা মেজর পয়েন্ট হলো IG। হ্যাঁ, কারণ এই IG যে পয়েন্টটা আছে, বি আর ডি পয়েন্ট, এই দুই পয়েন্টে I1ও চলে গেছে, I2ও চলে গেছে। তাহলে IG সমান সমান লেখা যায় I1 মাইনাস I2। দেখেন, তো এই তিনটা পয়েন্ট মনে রাখলেই আপনাদের আর সমস্যা হবে না। এই গাইডে যে শর্টকাটভাবে করে রেখেছে এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, আপনি নিজে বুঝতে পারবেন। ওকে, তাহলে এখন দ্বিতীয় পার্টে চলে আসি। হ্যাঁ, এখন দ্বিতীয় পার্টে চলে আসি। এখন এই সার্কিটটার সলিউশন করব। আচ্ছা, তাহলে এখন মেন পার্টে চলে আসি। তো লুপ হলো এখানে তিনটা, ABDA, এইটুকু একটা লুপ। তাহলে ABDA, এই লুপের ক্ষেত্রে সূত্রটা কী হবে দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট থেকে বেরোচ্ছে, তার মানে প্রথমেই হবে মাইনাস। এই যে আপনাদের বলেছিলাম যে কোনো পয়েন্ট থেকে বের হলে, কোনো পয়েন্ট থেকে যদি বের হয় তাহলে মাইনাস, আর ওই পয়েন্টের দিকে আসলে প্লাস হবে। হ্যাঁ, তো ওইরকমভাবেই যেহেতু ABDA এই পয়েন্টে চলতেছে, তাহলে এই পয়েন্ট থেকে বের হচ্ছে, তার মানে মাইনাস দিলেন। মাইনাস প্রথমে হবে রোধ, তারপর কি যাচ্ছে I1। ঠিক আছে, আবার এখান দিয়েও তো এদিকে বেরোচ্ছে, তার জন্য আবার মাইনাস হবে। তারপরে রোধ হলো 12, এখানে হবে IG,
কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই পয়েন্টের দিকে এটা ঢুকতেছে, তাহলে হবে প্লাস 30i2। ঠিক আছে, এটা হলো একদম প্রথম সমীকরণের দিকে যাচ্ছে। তাহলে এখন ভাঙাতে হবে, এটা অনেক বোঝার বিষয়। এটুকু বুঝতে পারলে আপনি পুরোটুকু বুঝতে পারবেন। -10i1 -12। এখন আইজেকে আমরা কি লিখতে পারি? আইজেকে আমরা লিখতে পারি, ওই যে আগে বললাম, আমরা আইজেকে লিখতে পারি হলো, এই দেখতে পাচ্ছেন আইজেকে লিখতে পারি আমরা i1 - i2। তো এই মানটা বসিয়ে দেবেন, i1 - i2 প্লাস 30। আচ্ছা, তাহলে i2কে কী লিখতে পারি আমরা? তাহলে এটা বের করার জন্য আপনার এদিকে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কী লেখা যায়, i = i1 + i2। আবার আমরা লিখতে পারি i = i3 লেখা যাবে, তাহলে i3 = i1 + i2। এটুকু বুঝতে পারলে আপনি পুরো ম্যাথ বুঝতে পারবেন একদম সিম্পলি। অতএব লেখা যায় i2 = i3 - i1। ঠিক আছে, এই মানটা এখানে বসিয়ে দেবেন, i3 - i1 বাস। তারপরে সমীকরণ করা হলে -10i1 - 12i1 + 12i2 প্লাস 30i3 - 30i1। তাহলে কত হয়? -52i1 প্লাস 12i2 প্লাস 30i3 = 0 হবে সবগুলোতে। তো এটির সামনে যেহেতু মাইনাস আছে, তখন মাইনাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে হবে 52i1 - 12i2 - 30i3 সমীকরণ 1। ঠিক আছে, সো এটি ছিল সবচেয়ে মেন পার্ট। সমীকরণ 1 যখন বুঝতে পারছেন, তাহলে সমীকরণ 2 এর ক্ষেত্রেও সহজে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এখন এই লুপে যাব আমরা, বি সি ডি বি। হ্যাঁ, এই লুপে আমরা কাজ করব। তো এই লুপে প্রথমে আছে 20 এবং এখানে কারেন্ট যাবে হলো i1 - ig। তারপরে সিডি লুপে, হ্যাঁ, সিডি লুপে এখানে হবে প্লাস হবে, কারণ এটা কারেন্টের বিপরীতে যাচ্ছে। হ্যাঁ, কারেন্টের বিপরীতে যাচ্ছে, তার মানে এই পয়েন্টের দিকে যাচ্ছে। যখনই কোনো পয়েন্টের দিকে যায় তখন প্লাস হয়, এটা মনে রাখবেন। তো এরকম যত ম্যাথ আছে সবগুলোতে একই নিয়ম খাটবে। তাহলে হবে 40 হবে। আচ্ছা, 40 হবে। এখন এখানে কারেন্ট কী যাবে? এই ক্ষেত্রে যখন যেরকম এই যে কারেন্ট ছিল i1 - ig, তো এই ক্ষেত্রে কারেন্টটা হবে এখান থেকে কী আসতেছে, i2 আসতেছে, আবার এখান থেকে ig আসতেছে, তার মানে দুইটা মিলে এখান থেকে যাবে, তার মানে এখানে কারেন্টটা হবে i2 + ig। ঠিক আছে, এখন যদি এই দুটা প্লাস মাইনাস করা হয় তাহলে ig কাটা যাবে, থাকে i1 + i2, তার মানে মূল কারেন্ট ফিরে আসলো i, তার মানে এখানে i3, কারণ i3 = i। ওকে, তাহলে আবার এদিকে যাবে, প্লাস হবে 12ig। হ্যাঁ, তো লেখা যায় হলো বি সি ডি বি। এই লুপে লেখা যায় হলো, এই লুপে লেখা যায় -20i1 - ig। এখানে হবে প্লাস, কারণ ওই বি বিন্দুর দিকে যাচ্ছে, তার মানে কোনো বিন্দুর দিকে গেলে প্লাস হবে, বেরোচ্ছে না, ওই দিকে যাচ্ছে। এবার এটা যদি মনে রাখতে আপনার সমস্যা হয়, তাহলে মনে করবেন যে একদম সিম্পল হবে, এই আই তো এখানে দুই ভাগ হয়ে গেলো, i1 এবং i2। এই কারেন্ট আবার এইদিকে যাচ্ছে, আবার এই দিকে কারেন্ট i2 যাচ্ছে এবং বি পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে। যখনই এখান থেকে কারেন্টের দিকে যাচ্ছে তখন মাইনাস হচ্ছে, আবার যখন এদিকে যাচ্ছে মানে কারেন্টের দিকে যাচ্ছে, আবার এদিক দিয়ে যখন গণনা করবেন, যখনই বিপরীত দিকে কারেন্টটা পড়বে তখন প্লাস হয়ে যাবে। মানে এটা যার যার মনে রাখার টেকনিক। তো এটা মনে রাখেন, অন্য সব কিছু মনে থাকবে। তো এখানে হবে 40, কারেন্ট যাবে i2 + ig, i2 + ig প্লাস 12ig = 0। তো এগুলা সমীকরণ এবং সমীকরণ করবেন এবং এই যে মান বসিয়ে দেবেন। এই যে আইজির মান i1 - i2 এবং i2 এর মান হলো এটা। এই মানগুলো বসিয়ে দেওয়ার পর সমীকরণ আসবে হলো 12i1 - i2 প্লাস 40i3 সমীকরণ 2 আসবে। হ্যাঁ, আচ্ছা,
তো ওই দুইটা লুপ তো চলে গেল, এখন হলো সবচেয়ে বড় লুপ যেটা এ ডি, কারণ এগুলো তো সিরিজ করার পর এগুলো তো আস্তে শর্ট হয়ে একটা রোদে চলে আসবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে এ ডি সি পি আবার এই লুপের মধ্যে একটা রোদ আছে, একটা রোদ, দুটা রোদ, এবং এখানে আছে 24 ভোল্ট। এখানে আর জিরো হবে না, আমি দেখে দিচ্ছি এখানে। তার মানে লুপ হবে হলো এ ডি সি পি এ। এই লুপে কী লেখা যায়, 30 I2 -30, সরি, কারণ এগুলো তো একদম এখান থেকে বের হচ্ছে -40। এখান থেকে কী যাচ্ছে, কারেন্ট যাচ্ছে হলো, কারেন্ট যাচ্ছে I2 + IG, I2 + IG ইকুয়াল 0 হবে না, এখানে 24 হবে, কারণ এটা একদম মেন সেলে চলে আসছে, এখানে আর 0 হবে না, এখানে 24 হবে। তো এই ইকুয়েশনটাকে যদি সলভ করেন, মান বসিয়ে দেবেন, একদম সিম্পলভাবে হয়ে যাবে। তাহলে আসবে হলো 30I1 + 40I2 - 70I3 = 24। হ্যাঁ, তো সমীকরণ 3 হলো। তো 3টা সমীকরণ বার হওয়ার পরে এখন ক্যালকুলেটরের মাধ্যমে মান তো সবাই বের করতে পারেনি, একদম সিম্পলভাবে 3টা সমীকরণ লিখে এই ফাংশন ইউজ করবেন ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটরে। 3টির মানই চলে আসবে 0.8, I1 এর মান আসবে 0.8, I2 এর মান আসবে 0.778। 3টা মান নেওয়ার চেষ্টা করবেন দশমিকের পরে, এবং I3 এর মান আসবে 1.15। হ্যাঁ, তাহলে I3, তার মানে I3 মানে হলো এটা মেইন আই। হ্যাঁ, তার মানে এই দুটা যোগ করা হলে I3 বা I এর সমান হবে। হ্যাঁ, তাহলে লেখা যায় IG = I1 - I2। তাহলে অ্যান্সার বের হয় 0.0643A। ওকে, তাহলে লেখা যাচ্ছে এটা আইজির মান। তাহলে আইজিকে আই দিয়ে ভাগ করা হলে 0.0643 1.15 ইকুয়াল টু 0.056। সো এই অ্যান্সারটা বের হলো। তো লেখা যায় IG = 0.056 I, যেটা মোট কারেন্টের 3/1 নয়। হ্যাঁ, মোট কারেন্টের 3/1 নয়, অনেক কম। এটা আইজির কারেন্টটা মোট কারেন্টের 3/1 নয়, অনেক কম। সেজন্য এই প্রতিপাদ্য বিষয় যেটা বলা হয়েছে, তো এটা মেন যে আই আছে সেটি 3/1 নয়। তাহলে তো বলা যায় যে এই গ্যালভানোমিটারের যে কারেন্ট ফ্লো হবে সেটি মোট কারেন্টের অনেক কম, যেটা প্রশ্নে দেওয়া আছে 3/1। এই উক্তিটি সত্য কিনা, তাহলে উক্তিটি হবে ফলস, 3/1 না, অনেক কম হয়। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই সলিউশন করলাম, এটা হলো ইংলিশ ভার্সনের আর কি টেস্ট পেপার। তো বাংলা ভার্সনে শুধু লেখাগুলো বাংলা হবে, বাট নিয়মটা একই। এখন পরিশেষে আপনাদের মনে করে দিব, জাস্ট সিম্পল 3টি বিষয় আপনাকে আগে এই সার্কিটটি সলিউশন করতে হবে। হ্যাঁ, তো মেন কারেন্ট আই গেল, এখানে আই দুই ভাগ হয়ে গেল, I1 I2। তো I1 এখান থেকে ঘুরে এখানে আবার চলে আসলো, I2 এখান থেকে ঘুরে এখানে চলে আসলো। তার মানে আবার দুটো কারেন্ট এক হয়ে আবার I3 হয়ে গেল। তার মানে বলা যায় I3 = I। হ্যাঁ, দুটো সমান পরিমাণ, কারণ শক্তির তো আর ক্ষয় নেই। হ্যাঁ, জাস্ট ঘুরে ফিরে একই পজিশনে চলে আসছে। তাহলে আবার এখানে I1 ভাগ হয়ে IG হয়ে গেল। তার মানে BC পয়েন্টে চলে যাবে I1 - IG কারেন্ট। আবার এই পয়েন্টে I1 চলে আসতেছে, আবার IG আসতেছে, তার মানে এই D পয়েন্ট থেকে DC পয়েন্টের দিকে I2 + IG কারেন্ট চলে যাবে। তো এই ছিল মোটামুটি শর্টকাট উপায়। আর এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, I = I1 + I2, কারণ I ভাগ হয়ে এই দুইটা হয়ে গেছে। IGতে লেখা যায় I1 - I2। হ্যাঁ, কারণ এই জিটা B এবং D প্রান্তে আছে, B প্রান্তে I1 চলে গেছে এবং D প্রান্তে I2 চলে গেছে, সেজন্য ডিফারেন্সটা হবে। এবং সূত্রের ক্ষেত্রে এই যখনই এই পয়েন্ট থেকে বের হবে তখন মাইনাস হবে, প্রথমে মাইনাস শুরু হয়েছে, আবার এই পয়েন্টের দিকে যখন আসবে তখন এই যে প্লাস হয়েছে 30 I2। হ্যাঁ, তো আশা করি এই সলিউশনটা আপনার কাজে লাগতে পারে। এই একটা কোশ্চেনের পিছনে এত সময় দিলাম, কারণ হয়তো বা বোর্ড পরীক্ষায় এই কোশ্চেন হয়তো বা একটা বা দুইটা আসতে পারে, 4, 4, 8 নাম্বার বা
দৃশ্য থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই ডি নাম্বার যেটা কোশ্চেন থাকে বা ঘ নাম্বার যেটা অ্যান্সার যদি কেউ না পারে তাহলে সেই অ্যান্সারটাই কোশ্চেনটাই স্কিপ করে। অনেকে এই ABC বা ক খ গ পর্যন্ত পারে, কিন্তু ঘ নাম্বার পারে না দেখে সেই কোশ্চেনটাই স্কিপ করে। এই এই যে সলিউশনটা দেখালাম সেটি এই ঘ নাম্বারে আসার জন্য পারফেক্ট একটি কোশ্চেন। এটি হয়তো 2025 সালেও চলে আসতে পারে, যেহেতু দিনাজপুর বোর্ডে চলে আসছে। ঢাকা বোর্ডে তো হয়তো আসেনি, সেজন্য ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা বেশি। এই অঙ্ক ধরে নিতে পারেন আসবেই। হ্যাঁ, এরকম অঙ্ক এই সার্কিটের অঙ্ক আসবেই। তো আপনারা এই আমার যে সলিউশনটা সেটি কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি সেটি কমেন্টে জানাতে পারেন। খুবই সিম্পল উপায়ে বোঝানোর চেষ্টা করছি, বাট এই বইয়ের যে সলিউশন আছে, টেস্ট পেপারের সলিউশন দেখলে আরও আপনার বুঝতে অসুবিধা হবে। এখানে ওরা মাইনাস দেয়নি, মাইনাস না দিয়ে একদম লাইন শর্ট করে একদম দিয়ে দিয়েছে, যেটা বুঝতে করতে হয়। বাট এই নিয়মে যদি করতে পারেন, ভিডিওটি টেনে টেনে দেখে বা পজ করে করে যদি করতে পারেন, তাহলে আশা করি এই সলিউশনটা পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্টে জানতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।